নজরুল চর্চা কেন্দ্রে দুদিনের নজরুল জয়ন্তী। আপনারা দেখছেন নিউজ আজকের স্বরূপনগর। সাথে আমি সৈয়দাদিল ফারিয়া হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। গত বছর মৌলালী যুব কেন্দ্রে নজরুল জয়ন্তী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল যে 2024-এ কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী 125 জন শিল্পীকে নিয়ে সমবেতভাবে করা হবে। তারই সফল রূপায়ণ হলো গত 26শে মে ঝড় বৃষ্টি স্নাতক বিকালে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। তবে দেবযানী চট্টোপাধ্যায়ের ভাষ্য রচনা ও পরিচালনায় নজরুল চর্চা কেন্দ্রের এই সমবেত গাহি সাম্যের গান অনুষ্ঠান শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন 156 জন শিল্পী। অনুষ্ঠানের শুরুতে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ও সম্পাদক যথাক্রমে অধ্যক্ষ ডক্টর শেখ কামাল উদ্দিন ও শিক্ষক শাহজাহান মণ্ডল। সমবেত দর্শক মণ্ডলী ও শিল্পীদের স্বাগত জানান শাহজাহান মণ্ডল। নজরুল চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠার উদ্দেশ্যে ও আগামী দিনের কর্মসূচি ব্যক্ত করেন ডক্টর শেখ কামাল উদ্দিন। উত্তরীয় মানপত্র দিয়ে নজরুল স্মারক সম্মাননা প্রদান করা হয় কথা সাহিত্যিক প্রসেনজিৎ পোদ্দারকে। তারপর শুরু হয় পশ্চিমবঙ্গ, আসাম, ছত্তিশগড়, মুম্বাইয়ের শিল্পীদের সমবেত অনুষ্ঠান গাহি সাম্যের গান। অনুষ্ঠানে 16টি নজরুল গীতি, 38টি কবিতা, 8টি গান ও কবিতার সঙ্গে নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টর নিরুপম আচার্য। বিশিষ্টদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন গতি ও মাসান্তিক এর সম্পাদক ইমদাদুল হক নূর, শিশু সাহিত্যিক আব্দুল করিম, নজরুল গীতের হিন্দি অনুবাদক সদানন্দ বিশ্বাস, বাংলাদেশের 2 জন সাহিত্য সংগঠক ও মানবাধিকার কর্মী সিদ্দিকুর রহমান, সৈয়দ খায়রুল আলম সহ আরও অনেকেই। নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি আরও জানান যে এবছর 24শে মে শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ে উক্ত মহাবিদ্যালয় ও আদর্শ কলেজ অব এডুকেশনের সঙ্গে যৌথভাবে একটি আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মানরত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আব্দুস সাবুর খান। কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর রেজাউল করিম ও সাহিত্যিক বিনোদ ঘোষাল। সেমিনারে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহিনীমোহন সর্দার। সম্মেলন উদ্বোধন ও কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বিধায়ক ও উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। সেমিনার স্বাগত ভাষণ দেন শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুব্রত চ্যাটার্জি। ধন্যবাদ জ্ঞাপন করেন আদর্শ কলেজ অব এডুকেশনের ডিরেক্টর হাফেজ মোহাম্মদ আবু তাহের। উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর শেখ কামাল উদ্দিন, শিক্ষক শাহজাহান মণ্ডল, অধ্যাপক ডক্টর প্রসেনজিৎ মহাপাত্র, অধ্যাপক ডক্টর পিয়ালি দে মৈত্র, অধ্যক্ষ ডক্টর স্বগতা দাস মাহান্ত, অধ্যাপক ডক্টর সোমা ভদ্র রায়, অধ্যাপক ডক্টর নিরুপম আচার্য সহ বিশিষ্টজনেরা। আপনারা দেখছেন সেই সময়ের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়।